হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাহির ইজি ইংলিশ। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি অপটেটিভ সেন্টেন্সে নেরেশন চেঞ্জ। অপটেটিভ সেন্টেন্সে নেরেশন চেঞ্জের নিয়মটা হবে, রিপোর্টিং ভাব হবে উইস বা প্রে। উইস বা প্রে মনে রাখতে হবে, কথায় উইস বসবে, কথায় প্রে বসবে। নোট, গডের কথা থাকে, রিপোর্টেড স্পিচে যদি গডের কথা থাকে তাহলে প্রে বসে, প্রের পরে অবজেক্ট বসে না রিপোর্টিং স্পিচে। কিন্তু গডের কথা না থাকলে উইস বসে, উইসের পরে অবজেক্ট বসে, লিঙ্কার সমান দ্যাট হবে। লেটস সি দ্য এক্সাম্পল ফ্রেন্ড। Number 1, he said to me, may God bless you. তো কি আনসার হবে? হি সেড টু এর জায়গায় কি হবে? প্রে, কারণ রিপোর্টেড স্পিচে গডের উল্লেখ আছে। প্রেড, আর প্রেড এর পরে কি বসে না? অবজেক্ট বসে না, তো এখানে এই অবজেক্টটা বসবে না, তাহলে থাকলো পরে লিঙ্কার। লিঙ্কার বসবে এখানে দ্যাট, তাহলে হি প্রেড দ্যাট। এবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে গড, এই গডটা বসালাম প্রথমে, আর ভাবটা হচ্ছে মডাল ভাব হচ্ছে মে। মেয়েটা 1 নম্বরে আছে আর সেটটা 2 নম্বর, তাহলে মেয়ের পাস্ট কি? মাইট। মাইট ব্লেস। এবার এখানে হি মি কে বলেছে মে গড ব্লেস ইউ, তাহলে ইউটা কি হলো? ইউটা হলো মি, তাহলে ইউটা হয়ে গেল মি। ওকে, 2 নম্বর এক্সাম্পল। The man said, may you be happy. তাহলে এটা কি হবে? এটা হবে the man, এখানে গডের কথা উল্লেখ নাই, তার মানে হবে wished that, ম্যান কাকে বলেছে? কাকে না বললে নিজেকে ধরে নিতে হবে, মে ইউ। দ্য ম্যান সেড, লোকটি বলল, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। কে সুখী হবে? আমি সুখী হব, তাহলে ইউটা হয়ে যাবে আই, তো মেয়েটা হয়ে যাবে মাইট। আই মাইট বি হ্যাপি। ওকে ফ্রেন্ডস, লাস্ট এক্সাম্পল। The teacher said to me, may you succeed. May you succeed, তাহলে কি হবে? The teacher said to এর জায়গায় কি হবে? wished, কারণ গডের উল্লেখ নাই। wished me, এখানে হবে that, কে করে? দ্য টিচার কাকে বলেছে? মি কে বলেছে, তাহলে ইউ কে হলো? ইউ হলো মি, মি থেকে সাবজেক্ট হবে আই, তাহলে আই মাইট succeed. Okay friends, hope you understand. See you again in the new video.